বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আমি তারেক ভাই একটু বিরক্ত করছি, আসলে একটু ভুল হয়ে গেছে। আপনার বক্তব্যটা পরে, আপনি আসছেন, আপনাকে যা স্বাগত জানানো হয়েছে, এখন আমাদের কয়েকজন বক্তব্য রাখবে, তারপর সরি। নিশ্চয়ই আমরা একটু বুঝতে ভুলে গেছি। জি, আসসালামু আলাইকুম। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যারা স্রোতের বিপরীতে অত্যন্ত প্রতিকূল সময় সাহস এবং শক্তি নিয়ে একটি নতুন রাজনৈতিক অগ্রযাত্রা শুরু করেছিলেন, সে এবি পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। কারণ আপনারা জানেন যে তাদের যাত্রাটা খুব বেশি সুখকর ছিল না। বলা চলে আমরা এবং এবি পার্টি খুব কাছাকাছি সময় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছি এবং আন্দোলন সংগ্রাম বিভিন্ন পরিকল্পনায়ও এবি পার্টির রানা ভাইয়ের চেম্বারে মঞ্জু ভাই, আমি, ববি হাজ্জাজ ভাই, মামুনুল হক সাহেবের মহাসচিব জালাল ভাই অনেকেই গোপন ষড়যন্ত্র করেছে যে কিভাবে এই ফ্যাসিবাদের পতনে একটা ইউনিটি গড়ে তোলা যায়, দলমত নির্বিশেষে। আপনার জেনারেল পাবলিক কিংবা আলেম ওলামা, ছাত্র, শিক্ষকদেরকে বিভিন্ন ফ্রন্টে মুভমেন্ট করা যায়, এটা আমরা একসাথে অনেক আলাপ আলোচনা করেছি। এমনকি এই আন্দোলনেও মাঝখানে একটা ছবি, সম্ভবত 17 জুলাই, যেদিন আমরা গায়েবানা জানাজা করেছিলাম, আমরা তিন দিক থেকে তিনটা মিছিল আমরা আনকনসিয়াসলি আসলে একত্রিত হয়েছিলাম। যদিও পত্রিকায় নিউজ করেছিল যে আমরা কোনো হয়তো প্ল্যান করে করেছি কিনা, কিন্তু প্ল্যান করে না, মিছিলে একত্রিত হওয়া। আজকে এবি পার্টির আজকে এতদিন তো আমরা একটা এই ধরনের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামও বাইরে আমরা করতে পারি নাই, এবং এখানে একজনকে দেখতে পাচ্ছি তার কথা আসলে একটু বলতেই হয়। যে আপনারা জানেন যে গত 16 বছরে আমাদের যে সিভিল সোসাইটি বলতে আমরা যাদেরকে বুঝি, নাগরিক সমাজ, খুব কম মানুষ আছে যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ভোকাল ছিলেন। দিলারা চৌধুরী তাদের মধ্যে একজন, এবং সে আমাদেরকে এবি পার্টিকে প্রত্যেক প্রোগ্রামেই অনুপ্রাণিত করেছেন। আমার একটা আফসোস, আমি অনেকে পার্সোনালি বলেছিলাম, দিলারা চৌধুরীর অ্যাডভাইজার হওয়ার কথা ছিল। আসিফ নজরুল এবং দিলারা চৌধুরী তাদের মতো হাতে গোনা 4 থেকে 5 জন ব্যক্তি যারা সাহস নিয়ে আপসীনভাবে ধারাবাহিকভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছেন। কিন্তু আজকে আমরা জানি না কোথা থেকে কি উপদেষ্টা পরিষদ হয়েছে, এই সমস্ত মানুষদের জায়গা হয় নাই। তো আজকে আমার পূর্বের 2-1 জন বক্তা বলেছে, সেই জায়গা থেকে আমাদের একটি কনসার্ন আছে। একটা মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে, এটি নিয়ে আমরা শঙ্কিত, এটি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা যেটা মনে করি যে এই সরকার আমাদের সমর্থিত সরকার, আসাদ কায়েমের সাথে একমত যে বাংলাদেশের এরকম প্রেক্ষাপট তৈরি হয় নাই যে সবাই সরকারকে সমর্থন করছে, কিন্তু আমরা একটা লিমিটেড সময়, একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে সংস্কার এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দিয়ে সমর্থন করেছি। সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট রোডম্যাপ জানতে চাচ্ছে, সেইখানে কিন্তু তাদের কাছ থেকে কোনো আমরা রোডম্যাপ পাচ্ছি না। কাজে আমরা বলতে চাই, আমরা সংস্কার চাই, আমরা গণহত্যার বিচার চাই, বিচারের অগ্রগতি দেখতে চাই। একই সাথে বাংলাদেশের মানুষ 16 বছর ধরে তার যে ভোটের আকাঙ্ক্ষা, জনপ্রতিনিধি নির্বাচনের আকাঙ্ক্ষা, তারও একটা সুস্পষ্ট রূপরেখা আমরা অনতিবিলম্বে এই সরকারের কাছ থেকে আমরা জানতে চাই। সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে যেটা বলেছে রাজনৈতিক বিভাজন আমরা কেউ কেউ করার চেষ্টা করছি, এটি আমাদের দিক থেকে করা ঠিক হবে না। আমরা সবাই সংস্কার চাই। নির্বাচিত সরকারের বিকল্প নাই। নির্বাচিত সরকার না হলে অনির্বাচিত কিংবা এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যতই ভালো হোক, সেটা দেশের জন্য আরো নানান সংকট তৈরি করবে। তাই আমি রাজনৈতিক নেতৃবৃন্দকেও বলবো, সংস্কার বাস্তবায়নের উপরে জোর দিন, যেটা ইতিমধ্যেই সবাই বলেছে। যেখানে আমরা ঐক্যমত্য হই, ঐক্যমত্যের ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণয়ন করে আমরা দ্রুতই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটা নির্বাচনের দিকে যাত্রা করি, এবং সরকারকে সেই বিষয়ে অবশ্যই একটি সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতেও আমরা রাজনীতিবিদদের সামনে এই প্রত্যাশা করছি। ধন্যবাদ। বাংলাদেশে ঠিক মাঝামাঝি আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল গড়ে উঠেছে। তার মধ্যে অন্যতম হলো এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং সাম্প্রতিক ছাত্রদের গড়ে ওঠা এনসিপি সহ আরো বেশ কিছু সংগঠন আমরা মনে করি
যারা আদর্শিক জায়গা থেকে বড় রাজনীতি করছে, তারা এই বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক অঙ্গনে একটি সেতু বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা যদি এভাবে রাজনীতি করি এবং বাংলাদেশে অতীতে যারা ক্ষমতায় থেকেছে এবং দেশ পরিচালনা করেছে, তার মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে, এই বিএনপি সহ বাংলাদেশে আমরা সকল রাজনৈতিক পক্ষগুলো আগামী দিনে কিভাবে ঐক্যমতের একটা জায়গা তৈরি করতে পারি। ফ্যাসিবাদী শেখ হাসিনার যে রাজনৈতিক প্রধান দর্শন ছিল যে বাংলাদেশকে বিভক্ত করা এবং বাংলাদেশকে বিভক্ত করে দেশের মানুষের মধ্যে এমন একটা সংঘাত তৈরি করা যাতে দেশটা কখনোই শান্ত হতে না পারে, ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসি সে অনুসরণ করেছিল, ফ্যাসিবাদের সাথে সাথে তার এই নীতি যেন বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত হয়। এবি পার্টির আজকের এই পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকে আমাদের সাথে এখানে অনলাইনে যুক্ত আছেন যুক্তরাজ্য থেকে জাতীয়তাবাদী দলের প্রধান কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। তিনি আমাদের সাথে আজকে এখানে এই সমাবেশে বা এই সম্মেলনে সংযুক্ত হওয়ায় আমি ব্যক্তিগতভাবে বিশেষভাবে তাকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। সকলের মঙ্গল কামনা করছি। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, যে ঐক্য আমরা গড়ে তুলেছিলাম জুলাই আগস্ট মাসে। আজকেও আমাদেরকে একই পন্থায় সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে, ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে সম্ভব ফ্যাসিবাদকে পুনর্বাসনের সুযোগকে চিরতরে বন্ধ করে দেয়া। আর আমার শেষ কথা হচ্ছে, আজকে আমরা সবাই নির্বাচন চাচ্ছি। আমরা স্পষ্ট বলতে চাই নির্বাচন আমরা চাই, কিন্তু তার সাথে সাথে মৌলিক সংস্কার সাধন করতে হবে। এই সংস্কারের পাশাপাশি নির্বাচন হতে হবে। নির্বাচন বনাম সংস্কারকে মুখোমুখি করে দাঁড়িয়ে কাল ক্ষেপণের কোনো সুযোগ নাই। তাই আজকের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি দ্রুত সংস্কারের মৌলিক কাজ সম্পাদন করুন। যে ব্যাপারে 1 বছর ঐক্যবদ্ধ হয়েছে তার ব্যবস্থা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আর শেষ কথা হচ্ছে, আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান করতে হবে। শুধু ব্যক্তির বিচার নয়, দল হিসেবে আওয়ামী লীগকে বিচার করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত, দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত, রায় না হওয়া পর্যন্ত এই রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নাই, থাকতে পারে না। রাজনীতিকে সংস্কার করতে হবে, শুধু যে আপনার মৌলিক সংস্কার নয়, রাজনীতিবিদদেরও সংস্কারের প্রয়োজন আছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, যেটা এবি পার্টির মধ্যে আমি দেখেছি, সেটা হলো তারা ফার্স্ট কাউন্সিল করেছেন, দলের মধ্যে গণতন্ত্র এনেছেন। আমি আশা করি এটা এবি পার্টি ধরে রাখবে। দল জনগণের গুরুত্বপূর্ণ অংশ, কাজেই প্রাথমিকভাবে রাজনৈতিক দলগুলো যেখানে সর্বসম্মত হচ্ছে সেইটা আমাদের জাতীয় সনদ হবে, এইটার উপরে আমাদের পদ্ধতিগতভাবে দাঁড়ানো দরকার। আমাদের যেখানে দ্বিমত আছে সেই দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যাওয়া দরকার। জনগণ ভোট দিয়ে, তার সংগ্রাম দিয়ে সেই মতগুলোকে রাজনীতিতে প্রতিষ্ঠা করবেন। এই পদ্ধতিগত জায়গা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আগামী নির্বাচন কবে হবে এই নিয়ে বিতর্কের অবসান ঘটবে। এবং আমরা আশা করি অন্তর্বর্তী সরকার সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবেন। অন্তর্বর্তী সরকার গড়ে উঠেছে এই সকল রাজনৈতিক শ্রেণী পেশা এবং বিশেষভাবে আমাদের আন্দোলনে ভূমিকা রাখা ছাত্র সমাজ, আমাদের শ্রমিক জনগণের সকলের সমর্থনের ভিত্তিতে। কাজে এই সমর্থনের সামষ্টিক জায়গাটা বিবেচনায় রেখেই আমাদেরকে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে, সেইটাই আমাদের আকাঙ্ক্ষা। সেই জায়গা যাতে তারা সব ক্ষেত্রেই মেনটেন করেন, সেটা জাতীয় স্বার্থ হোক, এই ভূ রাজনৈতিক পরিবেশে মানবিক করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত হোক, অথবা আমাদের দেশে সংস্কার, নির্বাচন
এবং আগামী নির্বাচন কিভাবে হবে সেই প্রশ্ন নিয়ে হোক। শেষে এই কথা বলি, জনগণের ম্যান্ডেটই আসল কথা। কাজে আমরা যা সংস্কার করব, যা রূপান্তর করব, শেষ পর্যন্ত যেহেতু জনগণই বাংলাদেশে কিংবা একটা রিপাবলিকে ক্ষমতার কেন্দ্র, সেই জনগণের ম্যান্ডেট গ্রহণ করতে হবে। আজকে যাই সংস্কার হোক না কেন, শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেট নিয়ে তাকে র্যাটিফাই করতে হয়। এটাই যে কোনো রিপাবলিকের পদ্ধতি। কাজেই আগামী নির্বাচন জনগণের ম্যান্ডেট নিতে হলে যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি, সংবিধানের মৌলিক সংস্কার, ক্ষমতা কাঠামোর মৌলিক সংস্কার, সেই সংস্কার করতে হলে সংবিধান সংস্কার সভার নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একসাথে করে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানো, সেটাই হবে আমাদের জন্য টেকসই একটা রাজনৈতিক পন্থা। এই কাজে আমরা ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছাবো। ঐক্যমত্যই হবে আমাদের পথ পরিক্রমা